আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকে তিনার বান্দাদেরকে উম্মতে মুসলিমাকে তিনি যে শিক্ষাটা দিতে চেয়েছেন আজকে আমরা সেই শিক্ষা এখান থেকে নিব ইনশাআল্লাহ। আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন। তিনার ঘটনা আমরা অনেকেই শুনেছি, তিনার নামও অনেকে শুনেছি, তাই তো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা সবচেয়ে বেশি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোরআনে কতজন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আছে। এই 25 জনের মধ্যে সবচাইতে তিনি যেই নবীর আলোচনা করেছেন তিনি হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেননা তিনি যে সম্প্রদায়ের নবী ছিলেন সেই সম্প্রদায়টাকে বলা হয় বানি ইসরাইল। কি বলা হয়? বানি ইসরাইল। আর ওই বানি ইসরাইলদের মধ্যে থেকে আজকে এই বর্তমান পৃথিবীতে মাত্র 1 কোটি মানুষ আছে। কতগুলো মানুষ বললাম? 1 কোটি। ওই 1 কোটি মানুষ সারা পৃথিবীকে নাচাচ্ছে তাদের আঙ্গুলের উপরে নিয়ে, এবং সব চাইতে বড় শত্রুর ভূমিকা পালন করছে ওই 1 কোটি মানুষ। তারা হলো ইসরাইল, তারা হলো ইহুদি। তো আমাদের একটা আইডিয়া বা অনুমান আমরা করতে পারছি যে তারা তাদের স্বভাব চরিত্র, আল্লাহকে মানা, আল্লাহর নবীর অনুসরণ করা সম্বন্ধে কেমন হতে পারে। কি আইডিয়া তো আমাদের কিছু আছে না? নাই? আমরা ইসরায়েল, ফিলিস্তিন, ইয়ামান, এই সমস্ত দেশের, ইরান, এদের সঙ্গে যে তাদের উঠা বসা চলাফেরা বা পাড়া প্রতিবেশীর মতো যে ব্যবহার, সেই ব্যবহারে তো আমরা হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছি যে তারা কেমন ছিল। এবার সারা পৃথিবীতে তারা একটি মাত্র ক্ষুদ্র একটা দেশ ইসরাইল। কিন্তু সেই সমকালে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই কওমের উম্মতের যে জাতির নবী ছিলেন, রাসূল ছিলেন, তার সমস্ত কওমের মানুষেরাই হলো এই 1 কোটি মানুষের মতোই ছিল। বরং এদের থেকেও খতরনাক ছিল, এটা আমরা অনুভব করে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের কাছ থেকে হিজরত করার পূর্বে অনেক এবং বড় বিশাল লম্বা ঘটনা রয়েছে। আমি সেই দিকে যাব না, কেননা আমার এই আয়াত আমাকে যেই পর্যন্ত নিয়ে যেতে চায় আমি সেইখান থেকে আমার বক্তব্য আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম দিলেন, ও মূসা, তোমার আর এই ফেরাউনের এই দেশে, এই মিশরে আর থাকাটা সমীচীন হবে না, তোমার জন্য আর মঙ্গলজনক হবে না। তাই তোমার পিছনে, তোমার সাইডে গভীর ষড়যন্ত্র চলছে, অতএব তোমাকে এই মুহূর্তে মিশর ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমদেরকে খবরটা পৌঁছে দিলেন, ও আমার কওমের লোকেরা, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যে যেখানে আছো, যে যেভাবে আছো, যত দ্রুত পারো, কেননা আমাদের সম্মুখে এমন একটা বিপদ, ফেরাউন যেন আমাদেরকে হত্যা করার জন্য তার সৈন্য সামন্ত সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে। এই আসলো কি সেই আসলো, অতএব তাদের আসার আগে আমাদেরকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। ফেরাউনের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। সঙ্গে সঙ্গে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে, তার কওমদেরকে, জাতির লোকদেরকে তারা বলতে আরম্ভ করলো যে, ও মূসা, তুমি আমাদেরকে কি পেয়ে গিয়েছো, হঠাৎ করে বলবে আর আমরা হঠাৎ করে বেরিয়ে যাব? বলে, যদি না বাড়াও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। কিছু মানুষ তো বেরোনোর জন্য রেডি হয়ে গেল, আর কিছু মানুষ বলছে যে দেখো মূসার কর্মকাণ্ড দেখো। এইরকমই ভাষা ছিল তাদের, যে তার খোদা তাকে যখন যে হুকুম দিচ্ছে সে হুকুমটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, আর আমাদেরকে এই মুহূর্তেই নাকি বেরোতে হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা রেডি হলো। মেলা কথোপকথনের পরে, ঝগড়া ঝাঁটি ঝামেলা হওয়ার পরে তারা যখন প্রস্তুত হয়ে বেরোতে আরম্ভ করলো, হাজার হাজার
নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী তার কওমের গোত্রের বিভিন্ন গোত্রের লোকেরা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু নিয়ে চলতে আরম্ভ করলো। সামনে পড়ে গেল বাহারে কুলজাম, নীল নদ আমরা যাকে বলি, যেই নদীর কথা আমরা শুনেছি কিয়ামতের পূর্বে ওই নদীটা শুকিয়ে যাবে আর স্বর্ণের পাহাড় ওই নদীর গহ্বর থেকে বের হবে। একবার জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাহারে কুলজমের দরিয়ার একেবারে নিকটবর্তী কিনারায় এসে পৌঁছে গেলেন, ওইদিকে লক্ষ্য করা যায়, আওয়াজ পাওয়া যায় ফেরাউনের ঘোড়া, হাতি, সৈন্য সামন্ত নিয়ে তারা পিছু ধাওয়া করেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার কওমের লোকেরা বলে, ও গো নবী মূসা, দেখো দেখো তুমি কেমন করে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিলা। এখন সামনে আমাদের বাহারে কুলজম, এমন করে বাহারে কুলজম নীল নদ, আর পিছনে ফেরাউনের সৈন্য সামন্ত। আমাদের তো ঘরে বসে মরাই ভালো ছিল। কি গো বলছে, আমাদের তো ঘরে বসে মরাই ভালো ছিল। যারা আসতে চাইছিল না, যারা প্রথমে রাজি হয়েছিল, তাদেরকে নিয়ে এবার ঝগড়া শুরু হয়ে গেল। বলে এই তোদের জন্য আসলাম, এখন তো আমাদেরকে এখানেও মরতে হবে, পানিতে ডুবে মরতে হবে, নইলে ফেরাউনের সৈন্যের হাতে। এত দূর কষ্ট করে, এত কষ্ট করার কি দরকার ছিল? আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাথীবর্গরা, তোমরা শোনো, তোমরা এটা মনে করো না যে শুধু আমরা একাই আছি, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সঙ্গে থাকে তার কোনো রকমের কোনো চিন্তাও থাকে না, ভয়ও থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, ওগো মূসা, তোমার হাতে যে আশাখানা রয়েছে, তোমার হাতে যে লাঠিখানা রয়েছে, ওই লাঠি দ্বারা বাহারে কুলজমে আঘাত করে দাও। যেমন কি আঘাত করা, অমনি আপনার পানি পড় 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 আওয়াজ করতে করতে তারা 12টা রাস্তা তৈরি করে দিল। বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তা আপনাদের গ্রামের, আমাদের গ্রামের মতো রাস্তা নয়। আজকে টিএমসি নেতারা আসলো আর রাস্তা বানিয়ে দিয়ে চলে গেল। এমন করে এমন কন্ট্রাক্টরকে দিল যে কন্ট্রাক্টর নিজেও খেলো, নেতা মন্ত্রীদেরকেও খাওয়ালো, আর পরিশেষে 3 মাসের মাথায় রাস্তা আর টিকলো না। ওই আপনার পিচ থেকে পাথর গুলো খুলে খুলে চলে গেল। এইরকম রাস্তা নয়, একেবারে কাঁচের মতো ঝকঝকে রাস্তা। যেমন তলাটাও শুকনো, তেমনি সাইডটাও পানি, স্বচ্ছ পানি, একেবারে কাঁচের মতো হয়ে, দেওয়ালের মতো হয়ে দাঁড়িয়ে গেল, যাতে করে এক রাস্তার লোক অপর রাস্তার লোকজনকে দেখতে পায় এবং তারা একই সঙ্গে সুন্দরভাবে যেন বাহারে কুলজমকে অতিক্রম করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা বোঝা বড়ই মুশকিল। সেই সমকালে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বড় বড় 12খানা গোত্র ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন এই নবী মূসার উম্মতেরা কতটা পেঁচালা। এরা একেবারে জিলাপির মতো সোজা। কিসের মতো সোজা? জিলাপির মতো সোজা। তো তিনি 12টা রাস্তা এই জন্য তৈরি করেছিলেন যাতে এক একটা গোত্র এক একটা রাস্তা তারা নিজেরা চয়েস করে নেয় আর আপন আপন রাস্তা দিয়ে যেতে থাকে। এই রকম যেন না হয়, যদি 12টা গোত্র হয় আর 6টা যদি রাস্তা হয়, 5টা যদি রাস্তা হয়, কিংবা একটা যদি রাস্তা হয়, তাহলে তারা বলবে এই আমরা শক্তিশালী, তোরা পিছনে থাক, আমরা আগে যাব, তোরা পরে আসবি। কি এরকম ঘটে না? ঘটে না? হ্যাঁ, ঘটে। তো সেখানেও যে ঘটবে না এরকম কিছু নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12খানা রাস্তা দিলেন। প্রত্যেক রাস্তায় নিজ নিজ গোত্রের লোকেরা চলতে আরম্ভ করলো। যেমনই বাহারে কুলজমের মধ্যবর্তী অবস্থায় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনার সাথীরা ওই অমনি আপনার ফেরাউনের লয় লস্কর এরা এসে উপস্থিত হয়ে গেল নদীর কিনারায়। নীল নদীর কিনারায় তারা উপস্থিত হয়ে গেল। গিয়ে দেখে তো বড় আশ্চর্যজনক ব্যাপার, যেই বাহারে কুলজমে নীল নদীর ঢেউ, বিশাল বিশাল ঢেউ ওঠে, যে বাহারে কুলজমের পানির মধ্যে একটা কিছু পড়ে গেলে আর তোলার ক্ষমতা হয় না, এই বাহারে কুলজমের রাস্তায়, বাহারে কুলজমের মধ্যে 12টা রাস্তা কেমন করে তৈরি হয়ে গেল। ফেরাউন এবং তার লোকেরা
তারা চিন্তা করলো, কেউ কেউ বলে চলুন আমরা তাদেরকে ধাওয়া করব, তারা যে রাস্তা দিয়ে যাবে আমরাও সেই রাস্তা দিয়ে যাব। আবার কেউ কেউ বলে না, আমাদের দিলটা আমাদের মনটা যেন সাক্ষ্য দেয় না এই রাস্তায় নামতে, কেননা তারা তো চলে যাচ্ছে রিক্সের উপরে, ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে, কিন্তু আমাদের তো এরকম কোনো আতঙ্ক নাই। যদি ওই রাস্তার মধ্যে চলতে চলতে ওই পানির দেওয়ালটা একবার ভেঙে যায় তাহলে আমাদের কি পরিণতি হবে একবার ভেবে দেখো। তারা তখন বলল ঠিক তাই তো। তাদের অন্তরে ভয় জমে গেল, তারা কেউ যেতে চায় না। ফেরাউন সেও ভাবলো যে না, যাওয়া যাবে না, গেলে পারে রাস্তাটা যদি ভেঙে যায়, পানির দেওয়ালটা যদি খসে যায় তাহলে আমরা সব মারা যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি চান? ফেরাউন যাক না যাবে না? যাবে না, যাবে না, যাবে তো। আল্লাহ পাকের ইচ্ছা যে ফেরাউন যাবে, আর ফেরাউনের ইচ্ছা সে যাবে না। ফেরাউন একটা ঘোড়ার উপরে সওয়ার হয়েছিল। ফেরাউনের যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটার বিপরীতে উল্টো লিঙ্গের একটা ঘোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা জিবরিলকে বললেন, ও ফারিস্তা জিবরিল যাও যাও, ওই ফেরাউনের অপোজিট একটা ঘোড়া, তার ঘোড়াটা আপনার ছিল মেয়ে ঘোড়া আর মদ্দা ঘোড়া, আর জিবরিল আমিনকে একটা মহিলা ঘোড়া দিয়ে পাঠিয়ে দিলেন। মহিলা ঘোড়াটা যখন বাহারে কুলজমের মধ্যবর্তী অবস্থায়, তখন এই মদ্দা ঘোড়াটা তাকে দেখে তার খুব পছন্দ হয়ে গেছে, বুঝলেন। এবার সে তার সঙ্গে আলাপচারিতা করবে। ফেরাউন লাগাম ধরে টেনে আছে, ঘোড়া বলছে যে আমাকে টেনো না, যেতে দাও। ফেরাউন বলছে যাস না, বিপদ আছে সামনে, মারা যাব আমরা ডুবে। ঘোড়ার কোনো মতেই শুনল না, তার সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে ধাওয়া চলে গেল, আগিয়ে চলে গেল। আর যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা ওই বাহারে কুলজম অতিক্রম করেছেন, এমতো অবস্থায় ওই ফেরাউন তখন আপনার মধ্যবর্তী অবস্থায়। এখানে একটা ঘটনা ঘটেছিল। ফারিস্তা জিবরিল যে ঘোড়াটা নিয়ে এসেছিলেন, সেই ঘোড়ার পা যেখানেই পড়ছিল বাহারে কুলজমের সেই জমিনে, সেখানেই সবুজ ঘাস উদিত হচ্ছিল, জন্ম নিচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। এই দেখে ওই দলের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হলো সামিরি। ওই সামিরি কিন্তু ঘাসওয়ালা মাটিটা সে চট করে তুলে নিয়ে তার ব্যাগে রেখে দিয়েছিল। হয়ে গেল, সবাই যখন পার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, রে পানি যেমন তুমি আগে ছিলে ওই রকম হয়ে যাও, যেমন কি আল্লাহর হুকুম হওয়া। ফেরাউন হাবুডুবু খেয়ে ইন্তিকাল করলো, মারা গেল। সেই সময় তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ডাক দিয়া, ও মুসা, তোমার রবের প্রতি আমি ঈমান আনবো, বিশ্বাস স্থাপন করব। এমতো অবস্থায় মালাকুল মউত এসে ওই সমুদ্রের পানি, মাটি তুলে, আপনার কাদা তুলে ওই ফেরাউনের মুখের মধ্যে দিয়ে বলে, ওরে নাপাক মুখে, তোর আর কোনো মতেই ঈমান আনার সুযোগ নাই। কেননা এখন তুই দেখছিস সচক্ষে তোর মৃত্যু সম্মুখে, আর এই মৃত্যুর সময় তুমি এখন কালিমা পড়বা, এখন ঈমান আনবা, মুসা এবং মুসার রবের প্রতি ঈমান এনে তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইবা, এটা কখনোই হতে পারে না। ফেরাউন সহ তার সৈন্য সামন্ত সব শেষ হয়ে গেল। সফর এখান থেকে শুরু হলো। এই সফর আপনার বছরের পর বছর এই সফর চলছিল। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। তাফসীর যদি করা হয় একদিন দুই দিনে শেষ হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত থেকে যেটা শিক্ষা দিচ্ছেন, আমি এখান থেকে স্টপ করলাম। এবার চলুন সামিরি যে ব্যক্তি ছিল সেই সামিরির কাছে। সামিরি একজন ব্যক্তির নাম। আমরা সবাই লালন পালন হই আমাদের পিতামাতার কাছে, কি গো, তাই তো নাকি? কিন্তু ফারিস্তার কাছে লালন পালন হয়েছে এরকম কেউ আপনাদের জানা আছে? হ্যাঁ, নাই না? তাহলে এখন শুনুন, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্মের পর থেকে নিয়ে তিনি তার ফেরেশতার মাধ্যম দিয়ে তার লালন পালন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির নাম হলো সামিরি। আমরা জানি মালাকুল মাউত ফারিস্তা ইসরাইল এমন একজন ফারিস্তা
যার কাছে কোনো কাকুতি মিনতি চলে না, যার কাছে কোনো মায়া মমতা চলে না। আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজনেরা যখন মৃত্যুবরণ করে, বিভিন্ন আকার ধারণ করে, বিভিন্ন কাইফিয়াতে আমরা মৃত্যু দেখতে পাই। অ্যাক্সিডেন্টের মাধ্যমে, পানিতে ডুবা, আগুনে পোড়া, বিভিন্ন ক্ষেত্রে আমরা বাড়িতে বসেই মৃত্যুবরণ দেখতে পাই। কিন্তু ওই ফেরেশতা মালাকুল মউত মানুষের জান কবজ করার সময় বিন্দু মাত্র মায়া করেন না। কিন্তু এমন একজন ব্যক্তি যার জান কবজ করার সময় ওই ফেরেশতা মালাকুল মউত পর্যন্ত দুঃখে দুঃখিত হয়ে গিয়েছিল, ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিল। শুনুন তাহলে, ওই স্বামীর মা আপনার সমুদ্রে সফর করছিল, জাহাজের উপরে চলছিল, এমতো অবস্থায় স্বামীর মা গর্ভবতী অবস্থায় ছিল। কয়েকদিন অথবা কয়েক ঘন্টার মধ্যে স্বামীর ভূমিষ্ঠ হবে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটছিল। সেই সময় জাহাজ দুর্ঘটনা হয়ে যায়, সমস্ত মানুষ মারা যায়। কিন্তু যারা যারা ওই জাহাজের তক্তা কিংবা জাহাজের অংশ, অবশিষ্ট অংশ বিশেষ পেয়েছিল, কেবলমাত্র তারাই সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় ছিল। তার মধ্যেও কেউ কেউ আবার পানিতেই মারা গিয়েছিল, আর কেউ হয়তো কিনারা পেয়েছিল। স্বামীর মাও একটা তক্তাপোষ পেল এবং তাতে ভর করে সে যেন উঠে বসলো। বসার পরে একটু স্বস্তি নিল, নেওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রস্রাব বেদনা শুরু হয়ে গেল। স্বামীর সেই সময় সেই তক্তাপোষের উপরে জন্মগ্রহণ করলো। সবে মাত্র স্বামীর মা ছোট্ট একটা তক্তাখানা ভয়ে ভয়ে স্বামীকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সবে মাত্র দুগ্ধ পান করাতে যাবে, একটু চুমু খাবে, একটু আদর করবে, যত্ন করবে, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, ওগো মালাকুল মউত, ফেরেশতা ইসরাইল, যাও যাও, ওই যে দেখো সমুদ্রের মধ্যবর্তী অবস্থায় একজন জননী সদ্য এই মাত্র একজন তার সন্তানকে সে জন্ম দিয়েছে, যাও যাও যাও, তাড়াতাড়ি করে গিয়ে তার মায়ের জানটা কবজ করে নাও। ফেরেশতা আল্লাহর হুকুমের দিকে তাকায়, একবার স্বামীর মায়ের দিকে তাকায়, কলিজাটা কেঁপে উঠে যায়। মনে মনে ভাবে আর সংকল্পনা করে, আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, যার কেউ নাই তার তুমি আছো। কিন্তু তোমার একই লীলা খেলা, দেখো ভরা সমুদ্রের মাঝে এই মহিলাটার নাই কোনো সাহায্যকারী, সহযোগিতাকারী, তার লালন পালন, তার যত্ন নেওয়ার মতো কেউ নাই। এই মতো অবস্থায় তারা দুজনেই তো এখন মহাবিপদের মধ্যে। আর এই মতো অবস্থায় যদি আমি তার মায়ের জানটা কবজ করে নিই, তাহলে ওই শিশুটা কত বড় দুঃখ, কষ্ট ও বিপদের মধ্যে থাকবে, এটা শুধু ফেরেশতা মালাকুল মউত না, আমরা পর্যন্ত অনুভব করতে পারছি। এই মুহূর্তে জন্ম, এই মুহূর্তে মা হারিয়ে যাওয়া, এবং সেই বাচ্চাটা সমুদ্রের মাঝে ছোট্ট একটা তক্তার উপরে ভাসমান অবস্থায়, এটা কত বড় একটা বেদনাদায়ক ব্যাপার। আল্লাহ পাকের হুকুম পালনে মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। ফেরেশতা জিবরিলকে হুকুম হলো, ও ফেরেশতা জিবরিল, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, ওই যে দেখো সমুদ্রের মাঝে একটা ছোট্ট শিশু সদ্য জন্মগ্রহণ করেছে, তার মা দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করেছে। ওই শিশুটার পৃথিবীতে এমন কোনো সাহায্যকারী নাই, এক আল্লাহ আমি ছাড়া। তো দোস্ত বন্ধুরা, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। আর যার সবাই আছে তারও আল্লাহ আছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যও আছে। আমরা অনেকেই বলি না যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকে, এমতো অবস্থায় আমরা বিভিন্ন মৃত্যু অ্যাক্সিডেন্ট গুলো দেখতে পাই, পাওয়ার পরে আমরা আফসোস করে এটাও বলি যে হায় আল্লাহ, তোমার কেমন বিচার, যে ছোট্ট ছোট্ট বাচ্চা, 2-3টা বাচ্চা তুমি তার বাবাকে নিয়ে নিলে, এখন তাদের কি হবে? কি গো, আমরা ভাববো তার জন্য? তাদের জন্য ভাবছে আল্লাহ, তাদের জন্য ভাবছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা জিবরিল ছুটতে ছুটতে আসলেন। ওই তক্তাপোষটাকে তিনি সমুদ্রের কিনারায় নিয়ে চলে গেলেন, এমন একটা জায়গায়, এমন একটা দ্বীপের মতো জায়গা, যে জায়গায় সমুদ্রের কিনারায় বিশাল এক জঙ্গল ছিল। ওই জঙ্গলের কিনারায়, সমুদ্রের কিনারায় ফেরেশতা জিবরিল ওই শিশু বাচ্চা স্বামীকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতা জিবরিল মানুষের রূপ ধারণ করে তার একটা আঙ্গুল চুষাতে আরম্ভ করলেন। ওই আঙ্গুলটা যখন সে বাচ্চা স্বামীর চুষছিল,
তখন তার মায়ের দুগ্ধ যেমন ছোট বাচ্চারা চুষে, ওই রকম দুধ যখন বোঁটা থেকে যেমন দুগ্ধ বের হতে থাকে, ফারিস্তা জিবরিলের আঙ্গুল থেকে তখন দুগ্ধ বের হতে আরম্ভ করলো। একবার জোরে সরে বলে সুবহানাল্লাহ। আবার ফেরেশতা জিবরিল যখন ওই আঙ্গুলটা পরিবর্তন করে আরেকটা আঙ্গুল দিলেন, সঙ্গে সঙ্গে ওই শিশু ওই আঙ্গুল থেকে মধুর স্বাদ অনুভব করতে আরম্ভ করলেন। আর একবার জোরে সরে বলি সুবহানাল্লাহ। বেশি লম্বা করব না, ফেরেশতা জিবরিলের কাছে এইভাবেই ছেলেটা প্রথম দিন থেকে নিয়ে একেবারে হাঁটতে শিখা, বুদ্ধি হওয়ার মতো যখন বয়স তার হয়ে গেল, এইভাবে ফেরেশতা জিবরিলের কাছে সে আঙ্গুল চুষে চুষে লালিত পালিত হলো। এবার যখন একটু বড় হলো, ছেলেপেলেরা তো একটু চঞ্চল হয়, তো সামনেই আশেপাশে সবই তো জঙ্গল, ঝোড় জঙ্গল, আর সেখানে গাছপালা, বিভিন্ন রকম ফল ফলাদির গাছ আছে, সেই গাছে বিভিন্ন রকমের ফল পেকে লাল টুকটুকে হয়ে আছে। বাচ্চা তখন উঠতে চেষ্টা করে। একদিন দুই দিন করতে করতে গাছে ওঠা শিখে গেল, ফল পেড়ে যখন খেতে আরম্ভ করলো, এক কথায় যখন নিজের আহার সে নিজে করতে আরম্ভ করলো, ফেরেশতা জিবরিল তখন সেই বাচ্চাকে একদিন বলছে, ওগো নওজোয়ান, ওগো বৎস, শোনো শোনো, আমি লক্ষ্য করে দেখি তুমি এখন খুব সুন্দর গাছে উঠতে পারো, গাছের সুন্দর সুন্দর পাকা পাকা ফলগুলো পেড়ে খেতে পারো। বাচ্চা বলে, হ্যাঁ, আমি সুন্দর করে গাছে উঠতে পারি, সুন্দর সুন্দর ফলগুলো আমি পেড়ে পেড়ে খেতে পারি। বলে, শোনো বৎস, এখন যদি আমি না আসি তাহলে আর তোমার কোনো অসুবিধা হবে না, তুমি তো নিজেই কর্ম করতে পারছো। সেই যে বুঝতে পারা গেল, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর যার সবাই আছে তারও আল্লাহ আছে, কিন্তু এবার আল্লাহর সাহায্য ফেরেশতা জিবরিল তার কাছ থেকে সরে যাবে। ফেরেশতা জিবরিল বলছেন, বৎস, তুমি এখানে খুব বেশি দিন থাকবে না। তুমি যদি লক্ষ্য করো তাহলে এই জঙ্গল অতিক্রম করার পরে তুমি তোমার মতো আরো অনেক মানুষ পাবে, যারা তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তারাও তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, এবং তাদের সঙ্গে তুমি লালন পালন হবে, বড় হবে, এবং তুমি ঘর বাড়ি করে সেখানে তুমি বসবাস করবে। ফেরেশতা জিবরিল এবার তার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। ছেলেটা আনন্দে উৎফুল্লিত হবে না ব্যথিত হবে? কি গো, একটু বলুন, ব্যথা পাবে না পাবে না? অত্যন্ত ব্যথায় ব্যথিত হয়ে গেল স্বামীরই। সে ভারাক্রান্ত মনে ফেরেশতা জিবরিলের দিকে চেয়ে থাকলো। ফেরেশতা জিবরিল চলে যাচ্ছেন, একটু আড়াল হয়ে গেল। তারপরে ফেরেশতা জিবরিল একটা ঘোড়ার উপরে দেখছে, এবং সেই ঘোড়াটা দ্রুত গতিতে চোখের নিমেষেই ছুটে তার চোখের আড়াল হয়ে গেল। স্বামীরই দুঃখ ও ভারাক্রান্ত মনে জিবরিলের দিকে তাকাতে তাকাতে যখন দেখলো নিমেষেই চোখের পলকে দ্রুত গতিতে চোখের আড়াল হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তখন সে আশ্চর্যিত হয়ে গেল। কি ব্যাপার, এত তাড়াতাড়ি? দেখি যাই, আগিয়ে যেতে আরম্ভ করলো। যত আগিয়ে যায় তত অনুভব করে যে সমুদ্রের কিনারায়, সমুদ্রের ধারে যেন ঘোড়ার পা যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে সবুজ ঘাস জন্ম নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। স্বামীর আরো দ্রুত গতিতে ছুটে গেল। সেই ঘাস এবং বালুকণা তার সাথে হাতের মুঠে নিয়ে পাতায় জড়িয়ে সে তখন মন খারাপ করে ফেরেশতা জিবরিলের নির্দেশনা অনুযায়ী সে সন্ধান করতে লাগলো যে আমার মতো আরো মানুষ অনেক আছে, তাহলে তাদের আমাকে সন্ধান করতে হবে। এই খুঁজতে 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 গিয়ে একটা জনবসতি সে পেল, এবং সেখানে সে বসবাস করতে লাগলো। তারপরে কি হলো, আস্তে আস্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অন্তর্ভুক্ত হয়ে গেল, ঈমান আনলো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে মেনে নিল, আর তারপরে বাহারে কুলজম অতিক্রম করে পথ চলতে আরম্ভ করলো। বুঝতে পারা গেল? চলুন এবার এই যে সফর শুরু হয়েছিল, বছরের পর বছর যখন সফর চলছিল, এই সফরের মাঝে কোথাও বা 1 মাস, কোথাও বা 2 মাস, কোথাও 1 বছর 2 বছর, এইভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমের লোকদেরকে নিয়ে তিনি অবস্থান করেছিলেন। এই অবস্থানকাল এবং সফরকালীন সময়ে স্বামীরই এমন একটা গ্রামের দিকে লক্ষ্য করেছিল, যেই গ্রামের মানুষেরা আমরা যেমন বর্তমান সময়ে লক্ষ্য করে দেখলে বুঝতে পারি
দেখতে পাই আমাদের এলাকায় এমন হিন্দু বসতি রয়েছে, হিন্দু এলাকা আছে, সেখানে মা কালীর মূর্তি তৈরি করে পূজা করা হয়। আবার অনেক সময় বিভিন্ন মূর্তি তৈরি করে তাদের পূজা করা হয়। আপনাদের এলাকায় বুঝি হয় না? আপনাদের এলাকায় হয় না বলেন? হয়। তো এইরকম স্বামীরিও দেখলো, লক্ষ্য করলো যে একটা এলাকা, একটা বসতি, সেই এলাকায় মানুষগুলো যেন গরুর পূজা করছে। তারা কিসের পূজা করছে? গরুর পূজা করে। স্বামীরি তখন দেখলো, আর মনে মনে তার সংকল্প আসলো, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে দিল, ওরে স্বামীরি, তুমি এমন এক খোদার ইবাদত করো, এমন এক খোদাকে তুমি এক বলে মেনে নিয়েছো, যে খোদাকে তুমি কোনোদিন সামনে দেখো নাই। আপনারা মনে হয় দেখেছেন নাকি গো? হ্যাঁ, আপনারা দেখেছেন? আমিও দেখিনি। আমার আল্লাহ এমনই এক জাত সত্তা, যিনি শরীর থেকে মুক্ত। শরীর তো কমজোর মানুষ আমাদের, তিনার সৃষ্টিকুল জীবজন্তু পশু পাখি যত কিছু আছে, তিনি তো সমস্ত কিছুর সৃষ্টিকারী। তাই তিনাকে যদি কোনো আকৃতি দেওয়া যায়, তিনাকে যদি কোনো শরীর দেওয়া যায়, মনের মধ্যে কল্পনা করা যায়, তাহলে সে আল্লাহর একাকিত্বকে অপমান করা হয়। এই জন্য আল্লাহ নিরাকার, আল্লাহ মহান, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এমতো অবস্থায় স্বামীর এসে নবী মুসাকে বলছে, ওগো নবী মুসা, এমন করে আমি লক্ষ্য করলাম এই গ্রামের মানুষগুলা এমন করে গরুর মূর্তি তৈরি করেছে। গরুর একটা মূর্তি সামনে রেখে তারা যেন তাদের কাছে ভালো মন্দ প্রার্থনা করছে, তাদের কাছে চাইছে, তাদের কাছে বালা মুসিবত থেকে মুক্তির জন্য প্রার্থনা করছে। আমরাও যদি আমাদের খোদার এইরকম একটা মূর্তি বানিয়ে নিতাম, এইরকম একটা গরুর মূর্তি বানিয়ে নিতাম, নিয়ে যদি আমাদের খোদাকে সামনে রেখে অনুসরণ করতাম, তাহলে কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ। নবী মুসা বললেন, নাউজুবিল্লাহি মিন যালিক, স্বামীরি তুমি এটা কি বলছো? আমার খোদা তো এই গরুর থেকে মুক্ত, এই গরুকে তো আমার খোদা সৃষ্টি করেছে, তাহলে গরুর মধ্যে কেন আমার খোদাকে খুঁজবো আমি? এটা তো আল্লাহর সঙ্গে সরাসরি শিরিক, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো। অতএব এই শক্ত গুনাহ, শিরিকের গুনাহ থেকে তুমি এই মুহূর্তেই তওবা করো, তোমার ব্রেনে, তোমার মনের সংকল্পে যেন আর কোনোদিন এইরকম চিন্তাধারা না আসে। স্বামীর সঙ্গে সঙ্গে তওবা করে নিলাম। আবার পথ চলা শুরু হয়ে গেল, লম্বা পথ অতিক্রম হয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, কওমের লোকেরা এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে, মরুভূমির মতো জায়গা। সেখানে না আছে গাছ, সেখানে না আছে পালা, সেখানে আছে না আছে লতা পাতা, এমন করে পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার তার কওমের লোকেরা বলতে আরম্ভ করলো, ওগো মুসা, তোমার পাল্লায় পা দিয়ে আমরা শেষ হয়ে গেলাম। তোমার কথা শুনে আমরা ফিরাউনের মিশর ছেড়ে চলে আসার পরে আমাদের উপরে একের পর এক বিপদ পড়তেই আছে, আমরা বিপদের মধ্যে রয়ে আছি। অতএব তোমার আল্লাহকে বলো, আমরা এখানে কি করে বসবাস করব, কি করে সময় কাটাবো? এখানে রোদ, ফাঁকা ময়দান, আর পানির কোনো ব্যবস্থা নাই। আমাদের অনেক সাথী এরকম হয়ে গেছে, তাদের পানির পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَاضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুসা হাত দুখানা তুলে যখন পানির প্রার্থনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাজরিব বিআসাকাল হাজার,
যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য, তার সম্প্রদায়ের লোকের জন্য আল্লাহর দরবারে পানি প্রার্থনা করলেন, ফাজরিব বিআসাকাল হাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মুসা, তোমার হাতে যে আশাখানা রয়েছে, ওই লাঠিখানা রয়েছে, ওই লাঠি দ্বারা তোমার পাথরের উপরে আঘাত করো। এবার পাথরটা কোথায় পেল, নাকি গো? প্রশ্ন আসবে না, আসবে না? এই পাথরটা মিশর থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল। মুফাসসিরিনে কেরামরা বলেন, ওই পাথরের আকৃতি চারকোনা ছিল, যেমন একটা মোষের দুইটা শিংয়ের ফাঁকে বসিয়ে দেওয়া হয় এইরকম আকৃতির একটা পাথর ছিল। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পাওয়া মাত্র ওই পাথরে যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে চার কোণা দিয়ে তিনটা করে পানির ফোয়ারা বইতে আরম্ভ করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা শুরু হয়ে গেল। একটি পাথর থেকে যখন 12খানা পানির ফোয়ারা ঝর্ণা বেরোতে আরম্ভ করলো, ওই পানির ফোয়ারা গুলো যখন তারা দেখলো, কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, তারা প্রত্যেকেই নিজ নিজ পানির ফোয়ারার জায়গা তারা চিনে নিল, আর সেখান থেকে তারা পানি পান করতে আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন মুসা নবীর মাধ্যম দিয়ে তার কওমের লোকদেরকে বলে দিলেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর এই রুজি থেকে তোমরা খাও এবং তোমরা পান করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। সূরা বাকারা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে জায়গা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে তারা যখন পানি তৃপ্তি সহকারে পান করলো, এই আয়াতের মধ্যে কুলু ওয়াশরাবুর বলা হয়েছে, তার মানে খাও এবং পান করো। কি পানি আপনারা খান না পান করেন গো? হ্যাঁ, পান করা হয়। তাহলে খাবারও তো কিছু আছে নাকি? খাবার কিছু আছে তো, না থাকলে আল্লাহ পাক বলবেন? বলবেন? বলবেন না। নিশ্চয় খাবার আছে। এমন একটা খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উল্লেখ করে বলে দিয়েছেন, ওই মুসা নবীর কওমের জন্য তিনি মান্না নামক একটা খাবার দিয়েছিলেন, সালওয়া নামক একটা খাবার দিয়েছিলেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে যে সুন্দর সুন্দর দুটি খাবার দিলাম, এই খাবার দুটা তোমরা খাও, আর যে ঝর্ণার পানি দিলাম, এই পানি তোমরা পান করো, আর তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা ফিতনা ফাসাদ করিও না, সুস্থভাবে তোমরা জীবন যাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত এই খাবারগুলো তারা খায় এবং পান করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওগো আমার সাথীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাবার দুটো দিয়েছে, এই খাবার যদি তোমরা অনর্থক নষ্ট করো, এটা যেন তেন খাবার নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত সরাসরি জান্নাতি খাবার। এই খাবারের অপব্যবহার করলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্টি হয়ে যাবেন, আর অসন্তুষ্ট হলে আল্লাহ তোমাদের কাছ থেকে এই খাবার তুলে নেবেন। তাফসীরে মেলা রকমের কথা এসেছে, আমি ওদিকে আর যাচ্ছি না। তো সর্বশেষ মুফাসসিরিনে কিরাম কেউ কেউ বলছেন যে তারা খাবারের অপব্যবহার করেছিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং বলছেন যে তারা ওই খাবার খেতে খেতে বিরক্ত বোধ হয়েছিল এবং তার অপব্যবহার শুরু করেছিল, এবং তারা প্রার্থনা করলো নবী মুসার কাছে, ও মুসা, তোমার খোদা এমন দুটি খাবার দিয়েছে, ওই খাবারগুলো একই খাবার বারবার খায় আর ভালো লাগে না, যতই ভালো খাবার হোক না কেন। তাই তোমার আল্লাহকে বলো, আমরা যেই খাবার ওই মিশরে খেতাম, ওই আদা রসুন পেঁয়াজ আলু পটল ঝিঙ্গা করলে যা খেতাম, ওই খাবার তুমি আমাদেরকে দাও। আচ্ছা বলেন, ওই খাবার কি ওই মরুভূমিতে পাওয়া যাবে গো? হ্যাঁ, পাওয়া যাবে না। এখনকার মতো তো সময় নয়, আরবে ওগুলা তৈরি না হলেও, মরুভূমিতে পাহাড়ে তৈরি না হলেও ফুর করে চলে যাচ্ছে এরোপ্লেনে চেপে, একেবারে টনকে টন খাবার, তাজা তাজা সবজি, যা আমরা এখানে খাওয়ার আগে, আমাদের পাতে আসার আগে সৌদিওয়ালাদের পাতে চলে যাচ্ছে। কি যাই না, যাই না? হ্যাঁ, টাটকা খাবার সকালে ভোর রাতে উঠে চাষিরা তোলে, বাজারে নিয়ে যায়, ওইখান থেকে মাল একবারে চলে যায় এয়ারপোর্টে, সোজা চলে গেল।
আমরা বিকাল বেলায় বাজারে হাট করে নিয়ে আসলাম, নিয়ে এসে আজ রাখলাম, কাল রেখে পরশু তরশু 3-4 দিন ধরে খাচ্ছি নাকি গো? হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন যে ওই খাবার খেলে তো এখানে পাবা না, তাহলে তোমাদেরকে জনবসতি এলাকায় যেতে হবে, যাওয়ার পরে সেগুলো তোমাকে চাষবাস অথবা ক্রয় করে তারপরে খেতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি নারাজ হয়ে গেছিলেন এবং তাদেরকে এত দুর্ভিক্ষ ক্ষুধার্ত করেছিলেন যা বলার মতো না। বছরের পর বছর, যাই হোক, এবার চলে যায় আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বছরের পর বছর অতিক্রম করলেন, যাযাবরের মতো এখান থেকে সেখান থেকে সেখান ছোটাছুটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বললেন, ওগো মুসা, শোনো শোনো, আমি তোমাকে তাওরাত কিতাব দান করব, অতএব তুমি তাওরাত কিতাব নেওয়ার জন্য তোমার সাথীদেরকে ছেড়ে তুমি তুর পাহাড়ে চলে এসো। তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক পেয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সবাইকে উপস্থিত করিয়ে একটা ভাষণ দিলেন, একটা আলোচনা করলেন, করার পরে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তথা আমাকে একটা উপহার দিবেন, যার নাম হলো তাওরাত, একটা কিতাব, যে কিতাবের মাধ্যমে, যে কিতাবে যে রোশনি আছে, ওই রোশনি আমরা নিয়ে আমল করে আমরা আমাদের জীবনকে আরো উজ্জ্বল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সেই বিধানগুলো মেনে আমরা চলতে পারি, আমাদের যেন সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকেছেন, অতএব তিনি 30 দিন আমাকে ওখানে রোজা অবস্থায় থাকতে বলেছেন, আর তারপরে তিনি দেবেন। তো তোমরা কেউ অশান্তি করবে না। উনি তো জানেন ওনার কম কিরকম নাকি গো, উনি খুব বুঝালেন এবং বুঝানোর পরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিয়ে বললেন যে আমার একজন ভাই, আল্লাহর একজন নবী তোমাদের কাছে থাকলো, তোমাদের যাবতীয় সমস্যায় সলা পরামর্শ তার সঙ্গে করবে, কেউ বিপথে যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে কেউ শিরিক করবে না, তোমরা কেউ অন্যায় পথে অগ্রসর হবে না। সুন্দরভাবে বুঝিয়ে সুজিয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিম্মাদারি দিয়ে দিলেন, দিয়ে তিনি চললেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, এমন করে তুমি 30 দিন পর্যন্ত এখানে অবস্থান করো, আর এই 30 দিন তুমি রোজা অবস্থায় থাকবে, সকালে রোজা করবে, সন্ধ্যায় রোজা ভাঙবে, যেমন আমরা সকালে ভাত খেয়ে সন্ধ্যায় রোজাটা ভাঙ্গি। কিন্তু নবী মুসা, শোনো শোনো, এমন করে তুমি যখন সারাদিন অনাহারে থাকবে, পানাহার থেকে নিজেকে বিরত রাখবে, সন্ধ্যার সময় যখন ইফতার করবে, তার পূর্বে তোমার মুখে তুমি দাঁতন ব্যবহার করতে পাবে না, মিসওয়াক করতে পাবে না। এর একটা তাৎপর্য আছে, এর একটা ফাজিলত রয়েছে। আমরা রমজানুল মুবারক সম্মুখে আমাদের চলে আসছে, আমরা আলেম ওলামাদের মুখে, ইমাম সাহেবদের মুখে জুমার খুতবার মাধ্যমে আমরা শুনতে পাবো, বা আমরা গততে শুনেছিলাম বা শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোজাদারের মুখের গন্ধ জান্নাতি মুশকে আম্বারের চাইতে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের গন্ধ খুবই প্রিয়। এই জন্য আল্লাহ পাক নবী মুসাকে বললেন, ও আমার নবী, শোনো, তুমি মিসওয়াক ব্যবহার করবে না। নবী মুসা তাই করলেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে 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 তিনি রোজা রাখছেন, বিনা মিসওয়াকে ইফতার করছেন। হ্যাঁ, এইভাবে চলতে আছে, 30 দিন হবে। আর এর মাঝে ওই যে স্বামীরি, আমি নীলনদের কথা এবং স্বামীরির ছোট্টবেলাকার কথাটা এই তাফসিরের মধ্যে এই জন্য ঢুকিয়েছি, তার কারণ এবার সেই কথাটা এখানে এসে যোগ হবে এবং তাফসিরটা বুঝে আসবে আমাদের। স্বামীরির যে মনের মধ্যে সংকল্প হয়েছিল, ওই পথ চলতি অবস্থায় গরুর বাছুরের পূজা, গরুর পূজা করা দেখেছিল, তার মনে পূজার একটা কিড়া ফুকা ব্রেনে ঢুকে গিয়েছিল। ওই স্বামীরি যখন দেখলো এবার নবী মুসা তো নাই, শয়তান আবার এসে পিন করতে আরম্ভ করলো, কিরে তুই তো ভুলেই গেলি, তোর যে মনে চাইছিল খুব গরুর পূজা করতে, এখন তো করতে পারিস, নবী মুসা তো নাই। বুঝলেন? স্বামীরই তখন ঘরে বসে ভাবছে, তাই তো। আর একটা কথা, যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমের লোকদেরকে নিয়ে মিশর ত্যাগ করেছিলেন, সেই সময় অনেক মানুষের সোনার গয়না বা সোনা নবী মুসা তথা অনেক লোকের কাছে আমানত ছিল। আগে এখন আর আমানত দেওয়া দিন নাই, আছে গো? হ্যাঁ, এখন সবাই বিশাল ব্যাংকের মালিক নাকি?
সবাই আপন আপন সম্পদের মালিক। তো আগে জমিদারদের হাতে, মোড়লদের কাছে জমির দলিল নিয়ে গিয়ে রাখা হতো, টাকা নিয়ে যে রাখা হতো, পুরো ঘর কোথায় ডাকাত এসে চুরি করে নেবে সোনা দানা নিয়ে যে গচ্ছিত করে রাখা হতো। তো সেই নবীর জামানাতেও এইরকম ঘটনা ঘটতো। তো সেই সোনাগুলো ফেরত দিয়ে আসা হয়নি, কারো হয়েছে কারো হয়নি। তো সেই সমস্ত সোনাগুলো নিয়ে নবী মুসা আলাইহিস সালাম কি করবেন, তিনি সফর চলাকালীন নবী হারুন আলাইহিস সালাম এবং ওই স্বামীকে সঙ্গে করে নিয়ে গিয়ে একটা পাহাড়ে ছোট্ট একটা গর্ত করে হুকুম দিয়েছিলেন যে সোনাগুলোকে আগুন দিয়ে গলানো হোক। গলানোর পরে পাথরের মধ্যে ফুটো করে গর্ত করে গর্তে রেখে দিয়ে পাথর চাপা দেওয়া হোক। আল্লাহ পাক যদি আবার কোনোদিন মিশরে ফিরান, তাহলে এই সোনা নিয়ে গিয়ে যার যতটা সোনা ছিল আবার গলিয়ে তাদেরকে ততটা দিয়ে দেওয়া হবে। নচেত যদি হারিয়ে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমি তো আমানতের খিয়ানত করে ফেলবো। তার থেকে তাদেরকে এক জায়গায় বসিয়ে তাদেরকে সেটা ভাগযোগ করে দিয়ে দেওয়া হবে। ভালো কথা, রেখে দিয়ে চলে আসা হয়েছিল। স্বামীরই পরবর্তীতে লুক করে আবার গিয়ে ওই সোনাটাকে নিয়ে চলে এসেছিল। বুঝে আসলো? চলুন, স্বামীর কাছে সোনা আছে অথবা নাই, যেহেতু মুফাসসিরিনে কিরামের এক নয়, দুই নাই, তিন নাই, একাধিক মতবাদ রয়েছে। বিশেষ করে প্রসিদ্ধ মতবাদ হলো দুটি। কোন মুফাসসিরিনে কিরামরা বলছেন স্বামীজি ওই পাহাড় থেকে সোনাটা চুরি করে নিয়ে এসেছিল, আর কোন মুফাসসিরিনে কিরামরা বলছেন যে না, ওই পাহাড়ের সোনা নয়, বরং স্বামীজি তখন এলাকার মানুষের কাছ থেকে, সেই সময় যেখানে বসবাস চলছিল, তো সেই বসবাসকারী মানুষদের কাছে যে সোনাগুলো ছিল তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফাঁসলিয়ে বলে আমরা সোনাগুলো এক জায়গায় রাখি, হ্যাঁ, মানে এক কথায় ছলে বলে কলে কৌশলে তাদের কাছ থেকে সোনাগুলো সংগ্রহ করেছিল। তো যাই হোক, আল্লাহ ভালো জানেন, দুই সোনার মধ্যে যে কোনো এক সোনা, মেন কথা হলো সোনা। তো সোনাকে গলিয়ে সে একটা গরুর বাছুরের আকৃতি তৈরি করেছিল, গরুর বাছুর বানিয়েছিল। গরুর বাছুর বানানোর পরে ফেরেশতা জিবরিলের ঘোড়ার পায়ের চিহ্ন থেকে যে ঘাস এবং মাটি নীলনদ বা বাহারে কুলজমের তলদেশ থেকে নিয়েছিল, কিংবা ওই সদ্য জন্ম হওয়া শিশুটি বড় হওয়ার সময় ওই ফেরেশতা জিবরিলের ঘোড়ার পায়ের চিহ্নের সেই ঘাস এবং মাটি সমুদ্রের কিনারা থেকে নিয়েছিল। দুই জায়গার মধ্যে থেকে কোনো এক জায়গা, কেউ বলছেন ওই ছোটবেলায় সমুদ্রের কিনারায় পাওয়া মাটি, আবার কেউ বলছেন বাহারে কুলজমের তলদেশে পাওয়া সেই মাটি। যে মাটি হোক না কেন, ওই মাটি যখন গরুর বাছুরের উপরে ঢেলে দেওয়া হলো, বুলিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা ফেরেশতা জিবরিলের পায়ের খোঁচায় যেই শুকনো জমিনে মরুভূমির বালিতে ঘাস গজিয়ে উঠেছিল, অনুরূপ ভাবে ওই ঘাসের কারিশমাতে, ওই বরকতে স্বামীর তৈরিকৃত ওই সোনার বাছুরের মধ্যে প্রাণ ফিরে আসলো। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা বোঝা বড়ই মুশকিল। স্বামীরই তখন দেখলো যে বাছুরটা নড়াচড়া করছে, স্বামীরই তখন অনুভব করছে যে বাছুরটা আওয়াজ করছে। সঙ্গে সঙ্গে তার কলিজাটা আসমানের সমান হয়ে গেল। চিৎকার দিয়ে মহল্লার মানুষদেরকে বলতে লাগলো, ওগো এলাকার মানুষেরা, শোনো শোনো, এসো এসো, দেখো দেখো, আমার ঘরে খোদা এসেছে, বলুন নাউজুবিল্লাহ। আমার ঘরে আল্লাহ এসেছে, বলুন নাউজুবিল্লাহ। লোকে তো শুনে অবাক হয়ে যায়, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো অনুভব করা যায় না, আল্লাহর কোনো শরীর নাই, হাত নাই, পা নাই, নাক নাই, চোখ নাই, কান নাই, তবে স্বামীরই তোমার ঘরে কি করে আল্লাহ আসলো? তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো, এটা কখনোই হতে পারে না। বলে তাই? বলে হ্যাঁ, চলো দেখেই আসি তোমার আল্লাহ কেমন। দেখতে গিয়ে দেখছে যে হ্যাঁ রে, সোনার বাছুর লুড়ছে চড়ছে, আওয়াজ করছে, এটা তো অবাক কাণ্ড, এটা তো কখনো বাস্তব হতে পারে না। বলে স্বামীর এটা ঘটলো কি করে, কি করে হলো? আপনারা আমরাও জিজ্ঞাসা করবো না গো? হ্যাঁ, এখন যদি একটা মানে জড় বস্তু যদি চলাফেরা আওয়াজ করতে লাগে, তাহলে আমরাও জিজ্ঞাসা করবো, আরে কি করে হলো রে? তো ওইরকম জিজ্ঞাসা করতে গিয়ে অনেকে ফেঁসে গেল, শয়তানি জালে পা তাদের ফসকে গেল। তারা তখন বলল, হ্যাঁ, স্বামীরই তখন বলতে লাগলো যে দেখো, তোমরা কি, আমি বারবার বলছি
যে আল্লাহ আমার ঘরে এসেছে। বলো তো, সোনার বাছুর কোনোদিন কথা বলতে পারে, আওয়াজ করতে পারে, নড়াচড়া করতে পারে? বলে না, পারে না। তো পারছে কেন? তোমরা বুঝতে পারছো না? আমার আল্লাহ এসে ভর করেছে এই বাছুরের উপরে। বলুন নাউজুবিল্লাহ। এবার কিছু কিছু সরলা মন মানুষ থাকে, তারা বলে হ্যাঁ রে, হতেও পারে। আপনাদের আমাদের মা বোনেরা বুঝলেন, হ্যাঁ, গাছে যে একটা তেনা বেঁধে দিয়ে চলে আসলো, অসুখ হয়েছে। আর এক জায়গাতে যে মুরগি ছেড়ে দিয়ে চলে আসলো, কি শিরিকের কাজ আপনাদের গ্রামে হয় না? মনে হয় আমাদের মুর্শিদাবাদে খুব হয়। আপনাদের এখানে হয় না বলেন? হয়। আপনাদের এদিকেও হয়। আল্লাহ হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো ওই রকম ভাবে যেমন আমাদের সমাজের মা বোনেরা এত কোরআন, এত হাদিস, এত আলিম উলামা, ঘরে ঘরে কোরআন হাদিসের কিতাব, মোবাইলে কোরআন হাদিস, জুমার খুতবায় কোরআনের বায়ান, মাইকে মসজিদে, তবলিগ জামাতে, জোরে ইজতেমায়, জালসা, মিলাদে, মাহফিলে এত আলোচনা হওয়ার পরেও আমাদের অনেকের মন থেকে এখনো যায়নি যে আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষমতা রাখে না কারো ভালো এবং মন্দ করার। কেউ বিপদে পড়লে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না। হ্যাঁ, তো এই ধারণা যেমন আমাদের মধ্যে এখনো রয়ে গেছে, আমি আমার মা বোনদেরকে বলতে চাই যে আপনাদের মন থেকে যারা এরকম ধারণা করেন একেবারে মুছে ফেলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গুনাহকে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। স্বামীর সেই লোকেরা তারা তখন বলতে লাগলো, হ্যাঁ তাই তো, এটা কি করে হয়? আল্লাহ যদি না আসে তাহলে এটা কখনোই সম্ভব হয় না। নিশ্চয় নিশ্চয় আল্লাহ এসে সোনার বাছুরের উপরে ভর করেছে, তাই আজকে এত বড় চমৎকার হয়ে গিয়েছে। চমৎকার দেখে অনেক মানুষ গোমরা হয়ে গেল, শিরকে লিপ্ত হয়ে গেল, ওই গরুর বাছুরের পূজা করতে আরম্ভ করে দিল। এমন করে এক দুই করতে করতে শত শত মানুষ, হাজার হাজার মানুষ যখন গোমরা হয়ে যায়, এমন করে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বোঝায়, ওগো আমার দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমাদের ভালো মন্দ নির্ধারণ করতে পারে না। অতএব তোমরা সামান্য একটা নিজে হাতে গড়া ওই গরুর বাছুরের মূর্তির কাছে তোমরা কেমন করে খারাপ থেকে পানা চাইতে পারো, কেমন করে তোমাদের মঙ্গল কামনা করতে পারো, যেই গরুর বাছুরটা তার নিজের কোনো উপকার করতে পারে না, নিজের কিছু ভালো এবং খারাপ করতে পারে না, তোমাদের কথাগুলো তার কানে যায় না, শুনতে পায় না, সে তার হাত পা দিয়ে তোমাদের কোনো উপকার করতে পারে না, কেমন করে তোমরা নির্বোধের মতো তাকে আল্লাহ বলে স্বীকার করে নাও? তোমরা সেই অপরাধ থেকে তোমরা ফিরে আসো, কেননা এটা যেন তেন অপরাধ নয়। আল্লাহর সঙ্গে শিরক করা পৃথিবীর সবচাইতে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। কেউ কেউ শুনলো, আর অধিকাংশ মানুষ তারা বিপথে যেতে আরম্ভ করলো। এর ফাঁকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিছুই কিন্তু বুঝতে পারছেন না, তিনার অগোচরে, তিনার অবর্তমানে এগুলো সব ঘটছে। তিনি এক দুই করতে করতে 29 রোজা হয়েছে, 29 দিন হয়েছে। 30 দিনের দিন আপনার কি করলো? মিসওয়াক করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমারে আমি নিষেধ করেছিলাম, বারণ করেছিলাম, ও মুসা তুমি 30 দিন রোজা রাখবা, মিসওয়াক করবা না। আমার হুকুম তুমি অমান্য করেছো, আমার আদেশকে প্রত্যাখ্যান করেছো, অতএব তোমাকে এর খেসারতি দিতে হবে, এর জরিমানা তোমাকে দিতে হবে। আল্লাহর নবী মুসা হাত তুলে বলে, আল্লাহ, এ পরওয়ারদিগারে আলম, আপনি যে শাস্তি দিবেন আমি সে শাস্তি মেনে নিব, কিন্তু আমার এই অপরাধকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক বললেন, যাও, তোমার মাত্র 10টা দিন আমি বাড়িয়ে দিলাম, এই 10 দিন হলো তোমার জরিমানা, কাফারা বা খেসারত তোমাকে দিতে হবে। আরো 10 দিন তুমি রোজা অবস্থায় এখানে থাকবে, তারপরে তাওরাত কিতাব নিয়ে তুমি যাবে। তাই শুরু হলো। এবার 30 দিন অতিক্রম হওয়ার পরে
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুখ চেয়ে আছেন যে এই যে সমাজের পরিস্থিতি, এই পরিস্থিতিতে নবী মূসা না আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। কখন তিনি আসবেন? যখনই 30 দিন পার হয়ে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশার মনে বাসনা একটা তৈরি হয়ে গেছে, আর তিনি ভাবছেন যে এই আসবেন, এই আসবেন। কিন্তু তিনি তো আরো 10 দিনের জন্য আটকে গেছেন, তাই না? হ্যাঁ, এইবারে তিনিও দেখছেন আসছেন না, আর লোকেরাও ভাবছে যে নবী মূসা কেন আসছেন না। স্বামীরই আরেকটা সুযোগ পেয়ে গেল। ওই স্বামীরই তখন বলতে আরম্ভ করলো, ওগো সম্প্রদায়ের লোকেরা, তোমরা শোনো শোনো, আমরা অনেক চিন্তায় চিন্তিত আছি, তোমরাও চিন্তা করো। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিনের কথা বলে গিয়েছেন, কিন্তু এখনো আসে না কেন? 30 দিন তো পার হয়ে গিয়েছে। তোমরা কি এই জিনিসটা একবার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছো? তোমরা কি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছো? লোকেরা বলে, না, তা তো আমরা করি নাই। কোন মানুষের কোন রকমের বিপদ আপদ হতে পারে, রাস্তাঘাটে দেরি হয়ে যেতে পারে, যে কোনো কারণে তিনার আসতে দেরি হয়ে যেতে পারে, দেরি করে আসার অনেক কিছু কারণ হতে পারে। স্বামীরই বলছে, আমি বলছি কি কারণে তিনি আসেননি, শুনবা তোমরা? তো বলছে, হ্যাঁ বলো। স্বামীরই বলে, শোনো তাহলে, আমরা যতদূর জানি, যারা আল্লাহর নবী হয় তারা কখনো মিথ্যা কথা বলে না। কি গো, নবীরা মিথ্যা কথা বলে না? স্বামীরই কথাটা ঠিকই বলেছে, তাই না? আর যারা মিথ্যা কথা বলে তারাও কখনো নবী হতে পারে না। এটাও তো ঠিক কথা নাকি? এটাও ঠিক। দেখেন, প্রথমে দুটো ঠিক কথা বললো, তারপরে একটা চরম বেঠিক কথা বলে ফেললো। বলে, তাহলে তোমরা অনুভব করে নাও, আমার কাছে এই গরুর বাছরের উপরে যে আল্লাহ ভর করে আছেন, এই জন্য নবী মূসা এখনো পর্যন্ত আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে, পাইনি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে নবী মূসা খুঁজে বেড়াচ্ছে পাহাড়ে পাহাড়ে, এখনো খুঁজে পায়নি। পাবে কি করে? আল্লাহ তো আমার ঘরে এসে বসে আছে সোনার বাছুরের মধ্যে। তোমরা বুঝতে পারছো না? কেউ কেউ বলছে, হ্যাঁ তাই তো। আরো আপনার মুশরিকের সংখ্যা বাড়তে আরম্ভ করলো। আল্লাহর প্রতি তাদের আস্থা তারা হারিয়ে ওই গরুর বাছুরের প্রতি আস্থা তৈরি করতে লাগলো। হাজার হাজার মানুষ যখন বেঈমান হয়ে গেল, মুশরিক হয়ে গেল, মূর্তি পূজক হয়ে গেল, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন পূরণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী মূসাকে জানিয়ে দিলেন, চলুন 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরা তাহার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে ডাক দিয়ে বলেন, ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা ওয়া আযাল্লাহুমুস সামিরিয়্যু। আল্লাহ পাক বলেন, ক্বালা, আল্লাহ পাক বললেন, ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা, আল্লাহ বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি তোমার কওমকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, পরীক্ষায় ফেলেছি। মিন বাদিকা, তোমার কওমের কাছ থেকে এখানে আসার পরে। ওগো মূসা, তুমি তোমার উম্মতের কাছ থেকে, কওমের কাছ থেকে এখানে আসার পরে আমি তোমার উম্মতদেরকে, কওমদেরকে পরীক্ষায় ফেলেছি। আর মিন বাদিকা ওয়া আযাল্লাহুমুস সামিরি, আর ওই সামিরি তোমার উম্মতদেরকে, কওমদেরকে, তোমার সাথীদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, গুমরাহ করে দিয়েছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমনই কানে শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ঐশী বাণী, শোনার সঙ্গে সঙ্গে তার মন মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। তিনি রাগে গড়গড় করছেন, ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছেন। উম্মত তারা বেঈমান হয়ে গিয়েছে, এই ব্যথায় তিনি জর্জরিত হয়ে গিয়েছেন। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পরের আয়াতে বলছেন, যেমনই মূসা আমার কাছ থেকে খবরটা শুনলো, আর যেমনই তাওরাত কিতাবটা হাতে পেল, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেল। ফাখরাজা মূসা ইলা কওমিহি গদবানা আসিফা।
ফাখরাজা মূসা ইলা কওমিহি, সঙ্গে সঙ্গে অতঃপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গদবানি আসিফা, তিনি ব্যথায় ব্যথিত এবং রাগে রাগান্বিত হয়ে তিনি বেরিয়ে পড়লেন, ছুটতে লাগলেন ইলা কওমিহি, তার সম্প্রদায়ের কাছে। লম্বা আয়াত, তাদের কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে সমাজের সে পরিস্থিতি দেখে তিনি রাগে রাগান্বিত হয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথমে আক্রমণ করলেন। ওগো হারুন, তোমাকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করো নাই। তাফসীরের মধ্যে আসে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে নবী হারুন ছিলেন বড়। বড় ভয়ের দাড়িটা ধরে নিলেন, দাঁড়িয়ে হয়ে জাকড়ে জাকড়ে লড়িয়ে লড়িয়ে জিজ্ঞাসা করেন, ও হারুন, তুমি বলো বলো, তুমি কেমন করে তোমার অবস্থানে, তোমার বর্তমানে কেমন করে এতগুলো মানুষ পথভ্রষ্ট হয়ে গেল? নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাতর সুরে, তিনি তো বুঝতে পারছেন তেনার ভাইয়ের আবেগটা, ব্যথাটা। তিনি বলছেন, ভাইজান, কোনো উপায় নাই, আমি শত সহস্র চেষ্টা করেছি তাদেরকে ফিরিয়ে আনার, তাদেরকে বুঝিয়েছি, তারা কোনো মতেই বুঝেনি। যারা বুঝেছে তারা এখনো ঈমানদার আছে, যারা বোঝেনি তারা বেঈমান হয়ে গিয়েছে। তিনি আবার কওমদেরকে ডাকলেন। ডাকার পরে 3টা প্রশ্ন করেছিলেন। এটা আমি বলছি না, কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন। তিনি সর্বপ্রথম প্রশ্ন করলেন, ওগো আমার কওমের লোকেরা, তোমরা কি এক আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলেছো? তোমরা কি আল্লাহর উপরে ভরসা করতে পারো নাই? আমি যে তোমাদের কাছ থেকে গিয়েছিলাম আর যে ফিরে আসলাম, এই সময়টা কি তোমাদের কাছে এতই লম্বা হয়ে গেল, এতই বড় হয়ে গেল যে এই কয়টা দিন তোমরা ধৈর্য ধরে থাকতে পারলে না? আমার অবর্তমানে আমার এক আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করে ফেললে। অতএব তোমরা যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি তোমাদেরকে পেতে হবে। আল্লাহ তোমাদেরকে ছাড়বেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর যত বড়ই গুনাহ হোক না কেন তিনি মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ তিনি করবেন না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে খবর চলে আসলো, যত মানুষ বেঈমান হয়েছে, ঈমান হারা হয়েছে, এর পিছনে মূল ভূমিকা পালন করেছে ওই স্বামীরই। স্বামীরই যদি গরুর বাছুরটা তৈরি না করত, স্বামীরই যদি গরুর বাছুরের মূর্তিটা না বানাতো, ওই বাছুরকে যদি সে জীবিত না করত, তাহলে এতগুলো মানুষ পথভ্রষ্ট হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনও তিনি জানিয়ে দিয়েছেন, স্বামীরই তোমার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর উদ্দেশ্যে চলে গেলেন। বুঝলেন? আচ্ছা, প্রোগ্রাম কতক্ষণ চলবে গো? একটু আইডিয়া দেন তাহলে সেভাবে। হ্যাঁ, বলবো? আচ্ছা, একটু ইশারা দিবেন তাহলে আমার সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সোজা স্বামীর দিকে লক্ষ্য করে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলেন, স্বামীরি। যেমনই স্বামীর কর্ণকহরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটা পৌঁছে গিয়েছে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে শয়তান দূরে পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, হযরতে ওমর তিনি কি নবী ছিলেন? হ্যাঁ, ছিলেন না। তারপরেও হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন তার 100 মাইল দূরে চলে যেত শয়তান। আমরা কথা শুনিনি প্রবাদ বাক্য যে হযরতে ওমরের জামানায় বাঘে বকরিতে এক ঘাটে পানি খেত। তার এমন শাসন ব্যবস্থা ছিল যে কেউ অন্যায় করার সাহস পেত না। তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মত যেমন টেढ़া ছিল, জিলাপির মতো সোজা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকেও তেমন শক্ত হাতুড়ি তৈরি করেছিলেন। ওনারও মেজাজ গরম ছিল খুব। শুনেছি আমরা অনেক তাফসীরে মুফাসসিরিনে কিরামদের মুখ থেকে, উলামায়ে কিরামদের মুখ থেকে জালসা মাহফিলে যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারিস্তা মালাকুল মাউতের ফারিস্তা জিবরিলের মুখে এমন একটা জোরে ঘুষি মেরেছিলেন যে ওই ঘুষির প্রখরতা, তেজ
ওজন এত ছিল যে তার চোখ খুলে পড়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। তো স্বামীরিও তো জানে যে আমাদের নবী কেমন তুখার নবী। হ্যাঁ, যেমনই স্বামীর কানে নবীর আওয়াজ এসেছে, শয়তান বলছে যে স্বামীরি তুই থাক, আমি আর থাকবো না এবার। নবী মুসা চলে গেছিল, এই ফাঁকে আমি আমার কাজ করে নিয়েছি। আবার নবী মুসা চলে এসেছে, আমি চললাম, তোরা থাক পুড়ে। স্বামীর বুকের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। এই তো নবী মুসা চলে এসেছেন, এবার আমার কি হবে, এবার আমার কি হবে, অনুশোচনা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল নবী মুসা এসে জিজ্ঞাসা করলেন তাকে, কি স্বামীরি, তুমি এত বড় অপরাধ করলে কেন? তোমার কি আল্লাহর প্রতি ভরসা ছিল না? আমি কয়েকদিনের জন্য মাত্র গিয়েছিলাম, এই সময়টা কি এতই লম্বা হয়ে গিয়েছিল যে একটু অপেক্ষাও করতে পারলে না? আমাকে জানার পরে তুমি এটা করতে পারতে। যেমন তুমি আমাকে সেই দিন জিজ্ঞাসা করেছিলে, আমি তোমাকে বুঝিয়েছিলাম, আমি তোমাকে বুঝানোর পরে তোমার ব্রেন থেকে সেটা চলে গিয়েছিল। আবার শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, আর তুমি শয়তানি ধোঁকায় পড়ে গেলা, একটু সহ্য সবর করতে পারলে না, ধৈর্য ধারণ করতে পারলে না, তুমি নিজের উপরে এত বড় মুসিবত ডেকে নিয়ে আসলে। তোমাকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, এর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেবেই। আচ্ছা, আপনাদের জানা আছে জাহান্নামের শাস্তি পৃথিবীতে কাউকে দেওয়া হয়েছে? কি গো, জানা আছে? যেমন জানা ছিল না যে ফারিস্তা কোনো মানুষকে লালন পালন করেছে, তাই না? স্বামীর সম্মান আল্লাহর কাছে ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল তো, নাকি? তো এইরকম একটা বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট থেকে ফারিস্তা দিয়ে লালন পালন করলো, আর সেই মানুষটা বড় হয়ে আল্লাহর সঙ্গে এত বড় নাফরমানি করলো, কি গো, সহ্য হবে? সহ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই প্রথম ব্যক্তি যাকে দুনিয়ার বুকে শাস্তি দিয়েছেন, কিন্তু সেই শাস্তিটা ছিল জাহান্নামের শাস্তি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর বুকের মধ্যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফলে যে আল্লাহ স্বামীকে তুমি এমন শাস্তি দাও যে শাস্তি দেখে পৃথিবীর মানুষরা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুনিয়ার এমন একজন ব্যক্তি স্বামীরি যাকে আল্লাহ ফারিস্তা দিয়ে লালন পালন করলেন, আর তারপরে সেই স্বামীরি যখন আল্লাহর প্রতি এত বড় নাফরমানি করলো, বেঈমানি করলো, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করলো, নিজে হাতে মূর্তি তৈরি করে সেই মূর্তিকে আল্লাহর স্থান দিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এক টুকরা আগুনের ঝালাস তার বুকের মধ্যে দিয়ে দিলেন। ওই ঝালাসখানা তার বুকে যখন জ্বলতে আরম্ভ করলো, স্বামীর বুকের ভিতর দাও দাও করে জ্বলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে স্বামীর চিৎকার মেরে বলতে আরম্ভ করলো, ওগো নবী মুসার উম্মতেরা, ওগো নবী মুসার সম্প্রদায়েরা, ওগো আমার সাথীরা যারা আমার সঙ্গে গরুর বাছুরকে খোদা বলে মেনে নিয়েছিলে, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এমন একটা আযাব, এমন একটা শাস্তি, এমন একটা কষ্ট এসে পৌঁছে গিয়েছে। আমি অনুভব করছি নবীর মুখে যে জাহান্নামের কথা শুনেছিলাম, নবীর মুখে যে জাহান্নামের আগুনের কথাও শুনেছিলাম, ওই জাহান্নামের আগুন আমি পৃথিবীতে কোনোদিন অনুভব করতে পারি নাই। দুনিয়ার আগুন অনুভব করেছি, দেখেছি, তার অনুভব করেছি, কিন্তু আমার বুকের ভিতরে যে আগুনটা জ্বলে, খোদার কসম করে বলতে পারি এই আগুন দুনিয়ার কোনো আগুন হতে পারে না। অতএব তোমরা আমার কাছ থেকে সরে যাও, শত শত হাত দূরে তোমরা চলে যাও, কেননা এই আগুনের প্রখরতা এতই, এর তীব্রতা এতই যে তোমরা যদি আমার কাছে আসো, তোমরা এই আগুনের তাপ সহ্য করতে পারবে না, ঝলসে যাবে। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর চিৎকার করে সবাইকে হঠাতে আরম্ভ করলো, আর নিজে দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করলো। মুফাসসিরিনে কিরামরা বলেন, তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন, মুফাসসিরিনে কিরামদের ব্যাখ্যা অনুযায়ী ওই স্বামীরই যেই জায়গায় ফারিস্তা জিবরিলের কাছে লালিত পালিত হয়েছিল, ওই জায়গায় ছুটতে ছুটতে সে চলে যেতে লাগলো। ওইখানে যাওয়ার পরে তার ভিতরকার অবস্থা, যাও আগুনটা যেন বাইরের দিকে প্রকাশ না হয়েও যেন সে এমন ভাবে বশীভূত হয়ে গেল, আগুনে পুড়ে ছাই হয়ে গেল, এবং তার শাস্তি সে দুনিয়াতে পেয়ে গেল। কেননা সে আল্লাহর কাছে, নবী মুসার কাছে ফরিয়াদ জানালো, যে আল্লাহ,
আপনি আমাকে ক্ষমা করে দিন, হে নবী আমাকে আপনি ক্ষমা করে দিন। নবী বললেন যে এর ক্ষমা আমি করতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে, আর তোমাকে তিনি শাস্তি দিবেন, তিনি যে পন্থায় তোমাকে ক্ষমা করবেন সেটাই তোমার জন্য হবে সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় স্বামীকে জাহান্নামের সেই সামান্য আগুনের ঝালাস দিয়ে যে শাস্তি দিয়েছিলেন, সেই শাস্তি দেখে সেই সমকালের মানুষের কলজা কেঁপে উঠেছিল। তারা সকলেই দলবেঁধে চলে আসতে লাগলো, পঙ্গপালের মতো ছুটে আসতে লাগলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সে ফরিয়াদ জানালো, ওগো আমাদের নবী, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা আল্লাহর সঙ্গে গরুর বাছুরকে অংশীদার করেছি, গরুর বাছুরকে আল্লাহ সমতুল্য মনে করেছি, আমরা বড় মুশরিক হয়ে গিয়েছি, আমরা গুনাহগার হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আর কে আমাদেরকে ক্ষমা করবেন? অতএব আপনি আল্লাহকে বলুন তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। ঠিক আছে, তো বুঝলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার সূরা বাকারার 54 নম্বর আয়াতটা খুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবীর কাছে যখন তারা আসলো, নবীজি তখন বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, যখন তারা নবীজির কাছে আসলো তিনি তার কওমদেরকে বললেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাজিকুমুল ইজলা, নিশ্চয় নিশ্চয় তোমরা গরুর বাছুরের পূজা করে মূর্তি বানিয়ে তাকে খোদা বলে স্বীকার করে, যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের উপরে অত্যাচার করেছো, তোমরা অন্যায় করেছ, নিপীড়ন করেছ তোমাদের নফসের উপরে। অতএব এটা চারটিখানি অত্যাচার নয়, এটা ছোট কোনো গুনাহ নয়, এটা সবচাইতে বড় গুনাহ যা তোমরা তোমাদের নিজেদের উপরে অত্যাচার করেছো, এই গুনাহটা। এর জন্য শাস্তি আছে। কি শাস্তি? ফাকতুলু আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার পন্থা হলো তোমরা নিজেরাই নিজেদেরকে কতল করো, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করে নাও। কি গো, এরা ইমানদার ছিল না? ছিল না? মুসলমান ছিল তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজেরাই নিজেদেরকে হত্যা করার আদেশ দিলেন। কি কারণে? তাদের পাপ মোচন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মতের চাইতে, কওমের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন গো? বেশি ভালোবাসেন। ঠিক কথা। আমাদেরকে আল্লাহ পাক এরকম কোনো আদেশ দেননি এখনো পর্যন্ত, আমাদের নবী আমাদেরকে শোনাননি। আমাদেরকে তওবার কথা বলা হয়েছে। এই তওবা যদি খালিস দিলে আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাইফিয়াত বলে দিলেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে কতল করার জন্য যারা শিরিক করেছো, মুশরিক হয়েছো, তারা এই ময়দানে এক জায়গায় জড়ো হয়ে যাও আর তোমরা বসে যাও। আর যারা এখনো পর্যন্ত শিরিক করো নাই, এক আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, তারা তোমরা তাদের সাইডে তোমরা দাঁড়িয়ে যাও। মুশরিকরা বসে আর ঈমানদাররা দাঁড়িয়ে। নবী মুসা বললেন, তোমরা তোমাদের হাতে তলোয়ার নিয়ে নাও। যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, তোমরা যদি চাও যে তোমাদেরকে কেউ হত্যা করুক তাহলে ঠিক আছে, আর যদি না চাও তাহলে তোমরা নিজের হাতে নিজেরাই তলোয়ার নিয়ে নাও, অস্ত্র নিয়ে নাও, আর নিজের গলায় নিজে দিয়ে তোমরা হত্যা করে দাও। সুবহানাল্লাহ, কেমন একটা কাইফিয়াত, কেমন একটা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। মুফাসসিরিনে কিরামরা বলেন, সেই সময় কতল করা শুরু হয়ে গেল। দাঁড়িয়ে থাকা ঈমানদার লোকেরা বেঈমান কাফির মুশরিকদেরকে হত্যা করতে আরম্ভ করলো।
এমতো অবস্থায় যারা চেয়েছিল যে আমরা নিজেরাই নিজেকে কতল করব, তারা নিজের হাতে অস্ত্র নিয়ে নিজের গলা তারা নিজেরাই কাটতে আরম্ভ করলো। এই কাটাকাটি, এই হত্যা করাকরি যখন শুরু হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর করুণ কাহিনী। এমন করে তিনার বুকের মধ্যেটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তিনি একদিকে চাইছেন উম্মতের মায়া, একদিকে চাইছেন আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম পালনের মধ্যেও উম্মতের মায়া নিহিত রয়েছে। কেননা তারা দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগিতে এক মুহূর্ত নিজের গলাটা কাটিয়ে নেওয়া অথবা নিজে থেকে কাটার পরে অনন্ত অনন্তকাল তারা ক্ষমা পেয়ে জান্নাতের বাসী হয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন হাজার হাজার মানুষ কতল হয়ে গেল। মুফাসসিরিন ইকরামরা বলেন সেই দিন ৭০,০০০ মানুষ কতল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, পরওয়ারদিগারে আলাম, তুমি যে ক্ষমার পন্থা দিয়েছো, এই পন্থাটা এমন একজন মুশরিক নাই, এমন একজন শিরিককারী নাই, এমন একজন বেঈমানও নাই যারা তোমার এই কথাকে মেনে নেয়নি। তারা সবাই ক্ষমা পাওয়ার আশায় তারা কথা মেনে নিয়েছে। অতএব আল্লাহ, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ কতল হয়ে গিয়েছে, যারা এখনো পর্যন্ত হয়নি, তুমি তোমার ক্ষমার পন্থাটা একটু পরিবর্তন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফাতাবা আলাইকুম। নবী মুসা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওগো আমার উম্মতেরা, তোমরা থেমে যাও, তোমরা ক্ষান্ত হয়ে যাও, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছেন। ইন্নাহু হুয়াল গফুরুল ওয়াদুদ, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং প্রেমময়, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা হয়ে গেল, উঠবেন না, দোয়া হবে ইনশাআল্লাহ এখনই। হ্যাঁ, তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণার পরে সবাই ক্ষান্ত হয়ে গেল। যারা কতল করেছিল, যারা হয়েছিল, সবাই আমভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হলো এবং সবাই খুশিতে আবার এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে তারা তাদের জীবন যাপন শুরু করলো। আজকে আমাদের এই সমাজে, আজকে আমাদের এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলে দেখি যে আমরা তো কোনো মূর্তির পূজা করি না, আমরা তো কোনো গাছের পূজা করি না, আমরা তো কোনো পাহাড়ের পূজা করি না, আমরা তো কোনো আকাশের চন্দ্র সূর্যের পূজা করি না, আমরা তো অগ্নি পূজা করি না। কিন্তু আমরা এসবের বাইরেও আমরা আমাদের নিজের ঘরের মধ্যে আমাদের আশেপাশের এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা এমন ভাবে প্রতিপালন করি যেগুলোর মধ্যে শিরিক নিহিত রয়েছে। কি নাই? এখন আমরা শিরিক করছি না আমাদের মতো করে? আমরা মাজারে চাদর চড়াচ্ছি, খাবার দিচ্ছি, ফুল দিচ্ছি, ওগুলো নিয়ে এসে আমরা মনে করছি এগুলো খুব দামি জিনিস, সম্মানী জিনিস। এগুলো কি আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে না? আমরা মাজারে মৃত পীর সাহেবের দরবারে একটা মুরগি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পরে সেই মুরগিটা হয়ে গেল দামি, সম্মানী। আমরা কি এটা আল্লাহর সঙ্গে শিরিক করছি না? আমরা আমাদের রোগ মুক্তির জন্য, বাচ্চা হওয়ার জন্য আমরা বিভিন্ন পীর দরবেশের কাছে গিয়ে আমরা যে সন্তান চাচ্ছি, এটা কি আমরা শিরিক করছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিক আমাদেরকে কখনোই ক্ষমা করবেন না। তাই জীবদ্দশায় বেঁচে থাকতে থাকতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা করি এবং খালিস দিলে তওবা করে এই সমস্ত শিরিক থেকে আমাদের জীবনকে আমরা মুক্ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সামনে কয়েকদিন পরেই শবে বারাত, তারপরে রমজানুল মুবারক, একটা বরকতপূর্ণ মাস। এই মাস আসার আগে আগে আমরা যা গুনাহ করেছি, শিরিকের গুনাহ, বেদাতের গুনাহ, ন্যায় অন্যায়ের গুনাহ, চুরি ব্যভিচারীর গুনাহ, আপনার সুদ জুয়া ঘুষের গুনাহ, আমরা যত রকমের গুনাহ করেছি আল্লাহর দরবারে আমরা রাত্রি জেগে ক্রন্দন করে দুঃখের চোখের দুই ফোঁটা নরম পানি গরম পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদের তওবা ক্ষমা করে দিবেন, তওবা কবুল করে নেবেন এবং আমরা গুনাহমুক্ত জীবন পাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সামনে শবে বরাতের দিন, রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ। এই রাত্রিটা আমরা সবাই উদযাপন করব ইবাদতের মাধ্যম দিয়ে। কুমু লাইলাহা ওয়া সুমু নাহার। আমরা দিনটাকে কি করব? রোজা দিয়ে পালন করব, আর রাতটাকে ইবাদতে খাড়া হয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে
মা বাবাকে ভালোবেসে যদি আমরা কেউ মা বাবার অবাধ্য সন্তান হই, তাহলে আমরা মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। কেননা এই রাতে যারা ফজিলতপূর্ণ রাত, যারা এই রাতের ফাজাইল নিতে চায়, বরকত নিতে চায়, তাদেরকে 6টা গুণ থেকে মুক্ত হতে হবে। তার মধ্যে একটা এটাও যে মা বাবার নাফরমান হওয়া চলবে না। বুঝতে পারা গেল? তো একটা গজল বলবো মা বাবাকে নিয়ে, যে ইনশাল্লাহ দোয়া হবে। হ্যাঁ, মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যারা চলে না, মা বাবার কথা মতো যারা চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জান্নাত মায়ের পায়ের নিচে বলেছেন নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলেছেন নবী হাদিসেতে, মা বাবারই পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, দয়ার নবীর কথা তোমার ভালো লাগে না, দয়ার নবীর কথা তোমার ভালো লাগে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যারা চলে না, মা বাবার কথা মতো যারা চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আকবর আলী ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, আকবর আলী ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট চলে যাবে কিছুই রবে না, দুঃখ কষ্ট চলে যাবে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যারা চলে না, মা বাবার কথা মতো যারা চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বক্তব্যের মাঝে আরো গজল বলার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক বক্তব্যের মধ্যে এমন ভাবে ছিলাম যে গজল বলার কথা খেয়াল আর আসেনি। যাই হোক আরো সুন্দর সুন্দর গজল যদি আপনাদের শোনার ইচ্ছা হয়, আমার একটি ইউটিউব চ্যানেল আছে আকবর ওয়াজ মিডিয়া, সেখানে যাবেন, সেখানে ইনশাল্লাহ বক্তব্য গজল সবই শুনতে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি কোনো গজল বা বক্তব্য ছাড়লে আপনাদের কাছে চলে যাবে। ইউটিউব চ্যানেলটির নাম হলো আকবর
ওয়াজ মিডিয়া। তো আমরা সকলেই সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, আর দরুদ শরীফ 11 বার পড়ি, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ আল্লাহু কুফুওয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পুরুষরা জোরে, মহিলারা আস্তে আমিন বলবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আয় আল্লাহ, এই গভীর রাত্রি পর্যন্ত পবিত্র গ্রন্থ মুকুটাল কোরআনুল কারীম এবং হাদিসুল মুবারাকা, আয় আল্লাহ, সম্ভবত জোহরের পর থেকে এই প্রোগ্রাম আরম্ভ হয়েছে মাওলা। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যত কোরআনুল কারীম হাদিসুল মুবারাকা আয় আল্লাহ বক্তব্যের মাঝে আয় আল্লাহ আলাদাভাবে তেলাওয়াত করা হয়েছে, আয় আল্লাহ সেগুলো কি তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই পবিত্র জালসা মাহফিলের জন্য আয় আল্লাহ যারা যেভাবে আয় আল্লাহ দান সহযোগিতা করেছে, আয় আল্লাহ যারা মালি সহযোগিতা, আয় আল্লাহ জানি সহযোগিতা, আয় আল্লাহ সমস্ত রকমের সহযোগিতা যারা করেছে, আয় আল্লাহ তাদের সমস্ত সহযোগিতা গুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আয়োজক যারা আয়োজন করেছেন তাদের তুমি কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ এর সওয়াবগুলি তুমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ বিশ্বের যত নবী রাসূল সাহাবা তাবেঈ তাবা তাবেঈ শুহাদায়ে সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন ইন্তিকাল করে ইহ জগৎ ছেড়ে পরলোক গমন করেছেন মাবুদ, আল্লাহ মেহেরবানি করে তাদের পাক রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ যত উলামায়ে কিরাম, হুফাজ কিরাম, মুহাদ্দিসিন কিরাম, মুহাক্কিকিন কিরাম, মুফতিয়ান কিরাম, আয় আল্লাহ আসাতিজায়ে কিরাম, আয় আল্লাহ যত মুমিন মুমিনা, মুসলমান মুসলিমা, আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করি মাবুদ, আল্লাহ আমাদের অনেকের চাচা ফুপু খালা মামা, আল্লাহ অনেকেই নিকটতম দূরবর্তী আত্মীয় স্বজন যারা কবরস্থ রয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত করে দাও। আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করি, আমাদের অনেকের পিতা আল্লাহ কত কষ্ট করে লালন পালন করেছিলেন, আল্লাহ দুনিয়ার সমস্ত রকমের ধন সম্পদ ঘর বাড়ি সমস্ত কিছু রেখে আল্লাহ তারা বাসতলায় গহীন কবরে শায়িত অবস্থায় রয়েছে মাবুদ। আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখিনী মা, আল্লাহ শীতের রাত্রিতে, আল্লাহ গরমে ঠান্ডায়, আল্লাহ বিভিন্ন মৌসুমে বিভিন্ন কষ্টের মাধ্যম দিয়ে আমাদের লালন পালন করেছে মাবুদ। আল্লাহ বুকের তাজা রক্ত পান করিয়ে তিনি আমাদেরকে লালন পালন করে আল্লাহ দুনিয়ার সমস্ত মায়া মমতা ধন সম্পত্তি ছেড়ে দিয়ে আল্লাহ বাসতালা আমতলা বাগানে আল্লাহ কবরস্থানে গহীন কবরে শায়িত অবস্থায় রয়েছে মাবুদ। আল্লাহ টেকনোলজির জামানায় আল্লাহ মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর আমরা নিতে পারছি মাবুদ। আল্লাহ বাড়ির পিছনে কানটাই মা বাবা শুয়ে আছে, তাদের খবরের খবরটুকু নিতে পারি না। আল্লাহ আমরা জানি না আমাদের মা বাবা কবরে কেমন রয়েছে। আল্লাহ যদি তারা কোন রকমের কোন আযাবে গজবে গ্রেফতার নয়, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের পিতা মাতার কবরগুলোকে তুমি সুখময় জায়গা বানিয়ে দাও।
আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা তুমি দিয়ে দিও মাবুদ। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজক আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নাজাতের জারিয়া বানিয়ে দিও মাবুদ। আল্লাহ কর্ণকহরি শুনতে পেলাম মাওলা, আল্লাহ এই গ্রামে এলাকায় একটা মসজিদের প্রয়োজন, মসজিদ বানানো হবে। আল্লাহ তোমার ঘর মসজিদ বানানোর ইচ্ছা আশা পোষণ করেছে তারা, আল্লাহ অন্তরে আকাঙ্ক্ষা লালন করেছে মাবুদ। আল্লাহ তুমি গ্রামের প্রতি, আল্লাহ গ্রামের মানুষের প্রতি তুমি সদয় হয়ে যাও। আল্লাহ তোমার রহমত বরকতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তোমার ঘর বানানোর জন্য পূর্ণ গায়েবী মদদ ও সাহায্য তাদেরকে দাও। আল্লাহ সুন্দর ও সুষ্ঠুভাবে যেন তারা মসজিদ নির্মাণ করতে পারে, আল্লাহ সেই তৌফিক ও ক্ষমতা সাহস তুমি তাদেরকে দান করো মাওলা। আল্লাহ, আল্লাহ তুমি তো জানো আল্লাহ আমরা কত বড় গুনাহগার, আল্লাহ আমরা কত বড় সিয়াকার, আল্লাহ আমরা কত বড় পাপী। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে হয়তো আমাদের মতো গুনাহগার আর কেউ নাই, হয়তো আমার মতো গুনাহগার আর কেউ নাই মাওলা। আল্লাহ তুমি তো বাদশা, আমরা তো ফকির। আল্লাহ তুমি শাহিন শাহ, আমরা তোমার গোলাম। আল্লাহ, আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে কোনো কিছু প্রার্থনা করলে এক হাত পেতে চাই। আল্লাহ তুমি এমন একজন বাদশাহ যার দরবারে আমরা দুইখানা হাত তুলে আল্লাহ তোমার দরবারে আহাজারি করে প্রার্থনা করি মাবুদ। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি গফুরুল ওয়াদুদ। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ প্রেমময় ওদুদ তুমি মাওলা। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের জীবনের যাবতীয় যত গুনাহ রয়েছে সব তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে কোনো কিছুরই অভাব নাই। আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা করে দাও আমরা লাভবান হয়ে যাব। আল্লাহ যদি তুমি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত নিস্তেনাবুদ হয়ে যাব মাওলা। আল্লাহ তুমি ক্ষমা করলে তোমার লাভ ক্ষতি হবে না, আল্লাহ তুমি ক্ষমা না করলেও তোমার লাভ ক্ষতি কোনোটাই হবে না। আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আর কয়েকদিন পরে শবে বরাতের রজনী, আল্লাহ মুক্তির রাত্রি, আল্লাহ এই রাতে আমাদের প্রত্যেককে তুমি সুস্থ সুন্দরভাবে তোমার ইবাদত করে রাত অতিবাহিতের তৌফিক দাও। আল্লাহ এই রাত্রির ইবাদতের দ্বারাই আল্লাহ আমাদের জীবনের যাবতীয় সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ পবিত্র আত্মা পবিত্র শরীর নিয়ে যেন তোমার রমজানুল মুবারকের রোজা রাখতে পারি সেই সুতৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, আল্লাহ তুমি তোমার রহমত এই গ্রামের প্রতি অবতীর্ণ করো। আল্লাহ শান্তিপুরের মানুষকে তুমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার রহমতি হাওয়া বইয়ে দিয়ে শান্তিপুরের প্রত্যেকটা মসজিদে তোমার বান্দাদেরকে পাঠিয়ে দাও। আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি পরেজগার মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে ঘরে নামাজি বানিয়ে দাও, পরেজগার মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে চাকরিতে বাকরিতে আল্লাহ খেতে খামারে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি বরকতে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য আল্লাহ হালাল রুজির পথকে তুমি উন্মুক্ত ও প্রসারিত করে দাও। আল্লাহ হারাম থেকে হেফাজত করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে শিফায়ে কুল্লিয়া দাইমা মুস্তাজিলা দান করো। আল্লাহ যারা কন্যাগ্রস্ত রয়েছে তাদের কন্যার সুপাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকে দোয়ার জন্য বলেছেন লিখেছেন, দোয়ার হক রাখেন। আল্লাহ তাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদকে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ একজন বান্দা আল্লাহ এই সফরে
আস্তে আস্তে দোয়ার প্রার্থনা করেছে মাবুদ। আয় আল্লাহ, যার জন্য দোয়া চেয়েছে আয় আল্লাহ তার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর ইবনে আল্লাহ মোহাম্মদ ইউসুফ। আল্লাহ তুমি তার কবরকে সুখময় জায়গা বানিয়ে দাও। আল্লাহ তার কবরে যত রকমের বালা মুসিবত আল্লাহ আযাব গজব আছে সব তুমি দূরীভূত করে তার কবরকে তুমি সুখময় জায়গা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি তো রহমান, তুমি রাহিম, তুমি গফুর। আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার পাপী নাদান অধম মাওলা। আল্লাহ জাত মঙ্গল আমাদের জন্য হয় যা এখনো চাইতে পারিনি তুমি দাও। আল্লাহ যেগুলো আমাদের জন্য অমঙ্গল সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মঙ্গল কামনা করেছেন আমরাও করছি। আল্লাহ তিনি যে আল্লাহ খারাপি থেকে পানা চেয়েছেন আমরাও চাইছি মাওলা। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে তুফাইলে ওসিলায় আল্লাহ তোমার নিজ ফজলে করমে আল্লাহ আমাদের দোয়া খানাকে তুমি কবুল ও মকবুল করে নাও। আল্লাহ আমার সঙ্গে হাত উঠিয়েছে আল্লাহ অনেকেই শিশু আছে, আল্লাহ অনেক মহিলা আছে, আল্লাহ অনেক জওয়ান আছে, আল্লাহ অনেক দাড়ি পাকনেওয়ালা আছে। আল্লাহ তুমি দাড়ি পাকা ব্যক্তিদের দোয়া ফেরত দিতে লজ্জা বোধ করো। আল্লাহ তুমি শিশুদের দোয়া ফেলতে লজ্জা করো। আল্লাহ তুমি বলেছো আল্লাহ আমরা যদি ওই সমাজের মধ্যে তোমার কাছে সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ এই মুহূর্তে পৃথিবীর আনাচে কানাচে তোমার অনেক বান্দা আছে যারা তোমার নিকটে অতি উত্তম, তোমার কাছে প্রিয়। আল্লাহ তারাও যদি হাত তুলে তোমার কাছে প্রার্থনা করে মাওলা, আল্লাহ তাদের সেই মকবুল দোয়ার হাত কানার সঙ্গে আমাদের হাতগুলোকেও তুমি মিলিয়ে নাও এবং আমাদের এই ছোট টুটা ফাটা দোয়াখানাকে তুমি কবুল ও মকবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে লাইন